আরবের মরুভূমির তপ্ত বাতাস তখন বইছে মদিনার অলিগলি দিয়ে। দ্বিতীয় হিজরির এক শান্ত কিন্তু থমথমে দুপুর। মদিনার মসজিদে নববীর সাধারণ চাটাইয়ে বসে আছেন এমন একজন মানুষ, যার কাঁধে নবুয়াতের গুরুভার এবং একটি নবগঠিত রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার দায়িত্ব। তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা ধীরস্থির, কিন্তু চোখের দৃষ্টিতে এক গভীর দূরদর্শিতা। তার চারপাশে ঘিরে আছেন একদল মানুষ যাদের ঘরবাড়ি, সম্পদ আর প্রিয়জনদের কেড়ে নিয়েছে মক্কার কুরাইশরা। এই মানুষগুলো সাধারণ কৃষক বা ব্যবসায়ী ছিলেন, কিন্তু সময়ের প্রয়োজনে তারা আজ যোদ্ধা। মক্কায় ১৩ বছরের অবর্ণনীয় নির্যাতন সহ্য করার পর মুসলিমরা যখন মদিনায় হিজরত করলেন, তখন তারা সাথে করে কিছুই আনতে পারেননি। তাদের সম্পদ কুরাইশরা বাজেয়াপ্ত করে নিয়েছিল। মদিনা তখন একটি নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, কিন্তু মক্কার কুরাইশদের জন্য মদিনা ছিল এক বড় হুমকি। কারণ মক্কার বাণিজ্যের প্রধান পথ সিরিয়া যাওয়ার রাস্তাটি মদিনার পাশ দিয়ে যেত। কুরাইশরা চাইছিল মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করে দিতে। অন্যদিকে মক্কার আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় ফিরছিলেন। এই কাফেলায় ছিল কুরাইশদের কয়েক হাজার উট এবং বিশাল অঙ্কের শঙ্কের সম্পদ, যার বড় একটি অংশ মুসলিমদের থেকে ছিনিয়ে নেওয়া মালপত্র দিয়ে তৈরি। মুসলিমরা সিদ্ধান্ত নিলেন এই কাফেলাটিকে আটকে তাদের হৃতসম্পদ পুনরুদ্ধার করবেন এবং কুরাইশদের এক কড়া জবাব দেবেন। কিন্তু এই সাধারণ একটি অর্থনৈতিক পদক্ষেপ শেষ পর্যন্ত এমন এক যুদ্ধে রূপ নেবে যা পৃথিবীর মানচিত্র বদলে দেবে, তা কেউ কল্পনাও করেনি। আরবের আকাশ বাতাস তখন এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছিল। মদিনার এই নতুন সমাজে তখন এক অদ্ভুত পরিবর্তন আসছিল। আগে যারা কেবল নিজেদের গোত্র নিয়ে ভাবত, সেই আনসার ও মুহাজিররা এখন এক দেহে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় তারা কেবল যোদ্ধা হিসেবে নয়, বরং সুশৃঙ্খল এক বাহিনী হিসেবে গড়ে উঠছিলেন। বিশেষ করে বদরের পথে বের হওয়ার আগে সাহাবীদের মানসিক অবস্থা ছিল দেখার মতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পরামর্শ করলেন যে এখন কেবল কাফেলা নয়, বরং মক্কার বিশাল বাহিনীর মুখোমুখি হতে হবে, তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা বনি ইসরাইলের মতো বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে থেকে জানবাজি রেখে লড়াই করব। এই ঘোষণাটি সাধারণ কোনো উক্তি ছিল না, এটি ছিল চরম নিপীড়ন থেকে বের হয়ে আসা একদল মানুষের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। যারা একদিন মক্কার অলিগলিতে মার খেত, আজ তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার সাহস দেখাচ্ছে। তাদের চরিত্রে ভয়ের বদলে স্থান নিয়েছে ঈমানী শক্তি। ঘটনার সূত্রপাত ঘটে যখন আবু সুফিয়ান খবর পেলেন যে মদিনার মুসলিমরা তার কাফেলা আটকানোর পরিকল্পনা করছে। তিনি অত্যন্ত চতুরতার সাথে কাফেলার পথ বদলে সমুদ্র তীর দিয়ে মক্কার দিকে এগিয়ে যান এবং মক্কায় সাহায্যের জন্য দ্রুত দূত পাঠান। এই দূত মক্কায় গিয়ে নিজের জামা ছিঁড়ে এবং আর্তনাদ করে প্রচার করল যে তাদের সম্পদ লুট হতে চলেছে। এই খবর মক্কায় দাবান্নের মতো ছড়িয়ে পড়ল। আবু জাহেল, যে ছিল ইসলামের চরম শত্রু, এই সুযোগটিকে কাজে লাগাতে চাইল। সে সিদ্ধান্ত নিল কেবল কাফেলা রক্ষা নয়, বরং মদিনার শক্তিকে চিরতরে মিটিয়ে দেবে। মক্কার ১,০০০ জন সুসজ্জিত যোদ্ধা, ১০০টি ঘোড়া এবং বিশাল অস্ত্রশস্ত্র নিয়ে বের হল। যদিও মাঝপথে খবর এলো যে আবু সুফিয়ানের কাফেলা নিরাপদ আছে, কিন্তু অহংকারী আবু জাহেল দম্ভ করে বলল, আমরা বদর পর্যন্ত যাবই, সেখানে ৩ দিন উৎসব করব, উট জবাই করব এবং মদ পান করব, যাতে পুরো আরব আমাদের শক্তি দেখে থরথর করে কাঁপে। এই দম্ভই ছিল যুদ্ধের আসল সূত্রপাত বা ট্রিগার পয়েন্ট। ১. বদরের প্রান্তরে আগমন। ১৭ই রমজান, শুক্রবার। মুসলিম বাহিনী যখন বদরে পৌঁছালে, তখন তারা দেখল শত্রুরা আগেই সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়েছে। মুসলিমরা ছিল ক্লান্ত, সংখ্যায় মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট। একটি উটে পালা বদল করে ৩ জনকে চড়তে হতো। এমনকি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গীদের সাথে পালা বদল করে হাঁটতেন। ২. হুবাব ইবনে মুনজিরের পরামর্শ ও কুয়োর কৌশল। যুদ্ধের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত ছিল যখন হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন
তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমরা যদি সামনের কুয়োর কাছে অবস্থান নিই এবং বাকি কুয়োগুলো ভরাট করে দিই, তবে শত্রুরা পানি পাবে না, কিন্তু আমরা পাব। এটি ছিল যুদ্ধের একটি মাস্টার স্ট্রোক। মরুভূমির যুদ্ধে পানিই ছিল জীবনের মূল চাবিকাঠি। ৩. সেই রহস্যময় রাত ও অলৌকিক বৃষ্টি। যুদ্ধের আগের রাতে মুসলিম শিবিরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। আল্লাহ তাদের উপর তন্দ্রা বা ঘুম পাঠিয়ে দিলেন, যাতে তাদের ক্লান্তি দূর হয়। সেই রাতে বদরের ময়দানে বৃষ্টি নামল। এই বৃষ্টি মুসলিমদের অংশের বালু শক্ত করে দিল, যা চলাচলের সুবিধা দিল। কিন্তু কাফেরদের অংশে বৃষ্টি কাদা তৈরি করল, যা তাদের ভারী বর্ম এবং ঘোড়াদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াল। ৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ দুআ। রাতভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, এই ক্ষুদ্র দলটি যদি আজ ধ্বংস হয়ে যায়, তবে কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার চোখের পানিতে বদরের মাটি ভিজে যাচ্ছিল। আল্লাহ তার দুআ কবুল করলেন এবং আসমান থেকে ফেরেশতা পাঠানোর সুসংবাদ দিলেন। সূর্য যখন মধ্য গগনে, তখন শুরু হল ইতিহাসের সেই চূড়ান্ত লড়াই। আরবের প্রাচীন যুদ্ধরীতি অনুযায়ী প্রথমে দৈরথ বা মোবারিজুন শুরু হল। মক্কার দিক থেকে অতবা, সায়বা ও ওয়ালিদ দম্ভ ভরে এগিয়ে এলো। তাদের মোকাবিলায় বের হলেন হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু। চোখের পলকে হামজা ও আলী তাদের প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন। এরপর শুরু হল মূল আক্রমণ। ৩১৩ জন জানবাজ সাহাবী যখন আহাদ আহাদ ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন, তখন মক্কার ১০০০ জন যোদ্ধা থমকে গেল। ঠিক এই সময়েই বদরের ময়দানে ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। আকাশ থেকে সাদা ও হলুদ পাগড়ি পরা ফেরেশতাদের বাহিনী নেমে এলো। সাহাবীরা বর্ণনা করেছেন, তারা দেখছিলেন কাফেরদের মাথা দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে, অথচ সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারেনি। ফেরেশতারা যখন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন, তখন তাদের একটি বিশেষ সামরিক বেশভূষা ছিল। তারা হলুদ বা সাদা রঙের পাগড়ি পরেছিলেন, যার একটি অংশ পিঠের দিকে ঝুলানো ছিল। বদরের সেই তপ্ত বালুতে যখন ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছিল না, কিন্তু বাতাসের ঝাপটা সাহাবীদের গায়ে লাগছিল, তখনই তারা বুঝতে পারছিলেন যে অদৃশ্য সাহায্য পৌঁছে গেছে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী শয়তান ইবলিশ সেদিন মক্কার বিশিষ্ট নেতা সুরাকা ইবনে মালিকের রূপ ধরে কুরাইশদের সাথে এসেছিল। সে তাদের উৎসাহ দিচ্ছিল এবং বলছিল, আজ তোমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু যখন যুদ্ধের চরম মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে ফেরেশতাদের বাহিনী আকাশ থেকে নামতে শুরু করল, তখন ইবলিশ তার হাত কুরাইশদের থেকে সরিয়ে নিয়ে পালাতে শুরু করল। কুরাইশরা চিৎকার করে যখন কারণ জিজ্ঞেস করল, সে বলেছিল, আমি তা দেখছি যা তোমরা দেখতে পাচ্ছ না। এটি ছিল যুদ্ধের একটি গভীর আধ্যাত্মিক এবং রহস্যময় দিক। যুদ্ধের চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধূলিকণা হাতে নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। অলৌকিকভাবে সেই ধূলিকণা ১০০০ জন সৈন্যের প্রত্যেকের চোখে গিয়ে ঢুকল। তারা দিক বিদিক জ্ঞান হারিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। আবু জাহেল তার সেনাবাহিনীকে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু নিয়তি তখন অন্য কিছু লিখে রেখেছে। যুদ্ধের এক পর্যায়ে সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু এর তলোয়ারটি মাঝখান থেকে ভেঙে যায়। রণক্ষেত্রে অস্ত্রহীন হয়ে পড়া মানে নিশ্চিত মৃত্যু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি শুকনো কাঠের ডাল ধরিয়ে দিয়ে বললেন, এটি দিয়েই যুদ্ধ করো। উকাশা যখন ডালটি হাতে নিলেন, সেটি মুহূর্তের মধ্যে একটি অতি শক্তিশালী এবং চকচকে লোহার তলোয়ারে পরিণত হল। এই তলোয়ার নিয়ে তিনি তার জীবনের শেষ যুদ্ধ পর্যন্ত লড়েছিলেন। আনসারের দুই ছোট কিশোর ভাই মুয়াজ ও মুয়াওবি, যারা বয়সে ছোট হওয়া সত্ত্বেও যুদ্ধের ময়দানে বাঘের মতো লড়ছিল, তারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে বের করে জিজ্ঞেস করল, চাচা, আবু জাহেল কোনটি? তারা যখন লক্ষ্যস্থল চিনতে পারল, তখন বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল সেই নিষ্ঠুর নেতার ওপর। মক্কার সবচেয়ে শক্তিশালী ও অহংকারী সেনাপতি আবু জাহেল 2 কিশোরের হাতে ধরাশায়ী হল। এটিই ছিল যুদ্ধের ক্লাইম্যাক্স, যেখানে অহংকারের পতন ঘটল চূড়ান্তভাবে।
আবু জাহেলের মৃত্যু রহস্য। আবু জাহেলকে আক্রমণ করেছিলেন দুই কিশোর, মুয়া এবং মুয়াউবি। কিন্তু সে যখন মাটিতে পড়েছিল তখন তাকে শেষ আঘাত করার জন্য এগিয়ে এলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন শারীরিক গঠনে খুবই ছোট এবং মক্কায় তিনি একসময় আবু জাহেলের মেষ চড়াতেন। সেই আবু জাহেল মরণাপন্ন অবস্থায় থেকেও অহংকার করে বলেছিল, আজ যদি কোনো কৃষক না হয়ে কোনো বড় যোদ্ধার হাতে আমার মৃত্যু হতো। এমনকি মৃত্যুর আগ মুহূর্তে সে তার ঘাড়টি একটু নিচ থেকে কাটতে বলেছিল, যাতে তার কাটা মাথাটি অন্য সবার চেয়ে উঁচুতে থাকে এবং লোকে বোঝে সে বড় নেতা ছিল। এটি ছিল ইতিহাসের নিকৃষ্টতম অহংকারের পতন। যুদ্ধ শেষ হল। মক্কার অহংকারী বাহিনী তাদের ৭০ জন বড় নেতাকে হারিয়ে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল। আরও ৭০ জন বন্দী হিসেবে মুসলিমদের হাতে এলো। মুসলিমদের পক্ষে শহীদ হলেন মাত্র ১৪ জন জান্নাতি বীর। যুদ্ধের ময়দান তখন লাশে ভরা, আর চারিদিকে ইসলামের বিজয়ের জয়ধ্বনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন নিহত কাফের নেতাদের অসম্মান না করে একটি গর্তে দাফন করতে। তিনি নিজে সেই গর্তের পাশে দাঁড়িয়ে তাদের নাম ধরে ডাক লেখলেন এবং এক গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করলেন। বন্দীদের ব্যাপারে তিনি নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন। যারা শিক্ষিত ছিল তাদের মুক্তিপণ হিসেবে রাখা হল মদিনার ১০ জন শিশুকে শিক্ষাদান। যুদ্ধের ইতিহাসে এমন মানবিক ও জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত আগে কেউ দেখেনি। এই বিজয়ের ফলে মদিনা একটি অপরাজেয় রাষ্ট্র হিসেবে মানচিত্রে স্থান পেল। মক্কার কুরাইশরা বুঝতে পারল যে সত্যকে কেবল তলোয়ার দিয়ে দমানো যায় না। বন্দীদের সাথে আচরণ এবং মুনাফিকদের জন্ম। যুদ্ধের পর বন্দীদের সাথে যে আচরণ করা হয়েছিল তা পুরো আরবকে স্তম্ভিত করে দিয়েছিল। সাহাবীরা নিজেরা শুকনো রুটি খেয়ে বন্দীদের ভালো খাবার দিয়েছিলেন। এই নজিরবিহীন দয়া দেখে অনেক কুরাইশ বন্দী মদিনা পৌঁছানোর আগেই ইসলাম গ্রহণ করেন। তবে এই বিজয়ের একটি নেতিবাচক দিকও ছিল। মদিনার প্রভাবশালী আবদুল্লাহ ইবনে উবায়ের মতো ব্যক্তিরা দেখল যে মুসলিমরা এখন অজেয়। তাই তারা সুবিধা নিতে মুখে ইসলাম গ্রহণ করল, কিন্তু মনে মনে শত্রুতা পোষণ করল। এভাবেই ইসলামের ইতিহাসে মুনাফিক বা পঞ্চম বাহিনীর সৃষ্টি হল। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের এমন অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।